আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আপনাদের সাথে আমি খুব সহজ এবং সুন্দর একটা পিঠা রেসিপি শেয়ার করে দেখাবো। 2টি ডিম আর 2 কাপ ময়দা দিয়ে খুব সহজেই সুন্দর নাস্তাটা রেডি করে দেখাবো। আর এই নাস্তাটা রেডি করে আপনারা চাইলে একটা সপ্তাহ জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি, সাথে থেকে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। নাস্তাটা রেডি করার জন্য 2টি ডিম ভেঙে নিয়েছি আর এখানে দিয়ে দিব স্বাদ মতো চিনি, তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ। মিষ্টি খাবারে অবশ্যই লবণটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মিষ্টির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। দেওয়া হয়ে গেলে আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে বিট করে নেব। বিট করে নেওয়া হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিব ভ্যানিলা এসেন্স। আপনারা ভ্যানিলার বদলে দিতে পারেন এলাচির গুঁড়ো, আর চাইলে কোনো কিছুই দেওয়া দরকার নেই আপনারা যদি পছন্দ না করেন। তো আমি ভ্যানিলাটা দেওয়ার পর আরও কিছুক্ষণ বিট করে নিব, যতক্ষণ পর্যন্ত কালারটা না পরিবর্তন হয়ে আসছে। দেখেন কালারটা অনেকটাই পরিবর্তন হয়ে এসেছে। এখন আমি এখানে অ্যাড করে দিব ময়দাটা দেওয়া হয়ে গেলে অ্যাড করে দিব বেকিং সোডা। আপনারা চাইলে বেকিং পাউডারটাও দিতে পারেন। আর আমি ময়দাটাকে চেলে নিচ্ছি, এতে করে নাস্তাটা অনেকটা ফুলকো হবে। তারপর দিয়ে দিচ্ছি বেকিং সোডা। দেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব গরুর দুধ। আর এই দুধটা দেওয়ার কারণে নাস্তার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। আমি 4 চামচের মতো গরুর দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এবং কি লিকুইড দুধটাও দিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দাটা দেওয়া হয়ে গেলে আমি একটা চামচের সাহায্যে ডোটাকে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে কিছুক্ষণ মিশানোর পর আমি হাত দিয়ে আবারও ভালোভাবে ডোটাকে রেডি করে নিব। আর এই ডোটা তৈরি করার জন্য অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে, ডোটাকে বেশি চাপাচাপি করা যাবে না, আলতো হাতে ডোটা তৈরি করে নিতে হবে, এতে করে পিঠাগুলো অনেকটা ফুলকো হবে। দেখেন আমি কিভাবে আলতো হাতে ডোটাকে রেডি করে নিচ্ছি। আমি কিন্তু বেশি চাপাচাপি করছি না। একটা মিষ্টি ডোয়ের মতো ডো হয়েছে। এখন আমি একটু হাতে তেল লাগিয়ে নাস্তার শেপগুলো রেডি করে নিব। দেখেন আমি নাস্তার শেপগুলো কিভাবে রেডি করে নিয়েছি। খুবই সহজ নাস্তাগুলো রেডি করতে, একটু হাতের তালুতে নিয়ে ঘোরালেই নাস্তাটা রেডি হয়ে যাবে। একটা বানানো হয়ে গেছে, আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। দেখেন নাস্তাগুলো একটা মিষ্টি শেপের মতোই হয়েছে। তারপর আমি আরও কিছুক্ষণ এইভাবে নাস্তাগুলো ঘুরিয়ে নিচ্ছি যাতে করে গোল বলাকারে হয়ে যায়। তো একইভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়ে ফিরে আসছি। দেখেন সবগুলো নাস্তা হয়ে গেছে বানানো, আরও কিছুটা নাস্তা আছে অন্য একটা প্লেটে। আমি একটা প্লেটেরগুলো দেখিয়ে দিচ্ছি। এখন আমি অন্য একটা প্লেট নিয়েছি আর এখানে নিয়ে নিব সাদা তিল। আপনারা চাইলে এখানে অন্য যে কোনো তিল ব্যবহার করতে পারেন, আমি সাদা তিলটা দিয়েছি দেখতে সৌন্দর্য লাগার জন্য। তারপর এই তিলটাকেও আমি একটা সাইড করে রেখে দিয়ে তারপর আমি নাস্তাগুলোকে একটা বোলের মধ্যে পানি নিয়েছি, এই পানির মধ্যে ভিজিয়ে নিব। আর এই পানির মধ্যে ভিজানোর কারণ একটাই হচ্ছে নাস্তাগুলো তিলের সাথে সেট করে নিতে হবে, তার জন্য পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি। আর এখন আমি হাত দিয়ে না তুলে একটা চামচের সাহায্যে তুলছি, এতে করে নাস্তাগুলো এবড়ো থেবড়ো হবে না। এখন আমি দিয়ে দিচ্ছি তিলের মধ্যে, আর নাস্তাগুলো তিলের মধ্যে গড়িয়ে তিলগুলো লাগিয়ে নিতে হবে। খুব আলতো হাতে কাজটা করতে হবে। আপনারা দেখেই বুঝে নিচ্ছেন আমি কিভাবে নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। আর এই পিঠাগুলো খেতে কিন্তু অসম্ভব মজা হচ্ছে এই তিলের কারণে। আর এখন আমি একটু হাত দিয়ে চেপে তিলের সাথে নাস্তাটাকে একদমই সেট করে নিচ্ছি। আমি কিন্তু খুব জোরে জোরে চাপছি না, আলতো হাতে একটু চেপে নাস্তাগুলো সেট করে নিচ্ছি। তো একইভাবে আমি সবগুলো নাস্তা সেট করে নিয়ে তারপর আমি দেখাচ্ছি কেমন হয়েছে। দেখেন কত সুন্দর লাগছে। তো একইভাবে সবগুলো নাস্তা বানানো হয়ে গেছে। বানানোর পর আমি নিয়ে চলে এসেছি, দেখেন কতটা সুন্দর লাগছে। আর এগুলো খেতে কিন্তু অসম্ভব মজার, একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন। এখন আমি চুলায় চলে যাব নাস্তাগুলো ভাজার জন্য। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেলটাকে হালকা আঁচে গরম করে তারপর পিঠাগুলো আমি ছেড়ে দিচ্ছি। তেল কিন্তু হাই হিটে গরম করা যাবে না, এতে করে নাস্তাগুলোর
ওপরে কালারটা খুব দ্রুত চলে আসবে, তখন কিন্তু পিঠাটা খেতে একদমই ভালো লাগবে না, তিতা তিতা লাগবে। আর তিলগুলোকে কিন্তু একদমই পুড়ে ফেলা যাবে না, তিলগুলো যেন খুব সুন্দর একটা ভাজার ফ্লেভার আসে। তো এইভাবে আমি একে একে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। ভেজে নেওয়ার পর নাস্তাগুলো নামিয়ে নিব। খুব আলতো ভাবে আমি নাস্তাগুলো নেড়ে চেড়ে দিচ্ছি। একইভাবে আমি 3-4 মিনিট ভাজার পর ফিরে এসে দেখাচ্ছি নাস্তাগুলো কেমন হয়েছে। দেখেন 3-4 মিনিট ভাজার পর নাস্তার গায়ে একটা সুন্দর একটা ফাটল সৃষ্টি হয়েছে, আর এর কারণেই নাস্তাগুলো দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আর এই নাস্তাগুলো ঠিকঠাকভাবে হয়েছে কিনা এই ফাটল থেকেই বুঝে নেওয়া যাবে। এই নাস্তাগুলো কোনো না কোনো দিক দিয়ে একটা ফাটল সৃষ্টি হবেই। তো নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, আমি ভাজার পর সার্ভ করে দেখাচ্ছি নাস্তাগুলো কেমন হয়েছে। তো সবগুলো নাস্তা নামিয়ে নেওয়া হয়ে গেছে, আর আমি সবগুলো নিয়েই চলে এসেছি। দেখেন কেমন হয়েছে। এখন আমি একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি, ভিতরটা কেমন হয়েছে দেখেই বুঝতে পারবেন। দেখেন কতটা সুন্দর হয়েছে, একদম কেকের মতো হয়েছে, ডাই কেক যেমন দেখতে ঠিক তেমনই হয়েছে। এখন আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি চতুর্থ সাইডে নাস্তাগুলো কেমন হয়েছে। আপনারা চাইলে এই নাস্তাটা রেডি করে তারপরে 1 সপ্তাহ জুড়ে বাড়িতে রেডি করে রাখতে পারেন। বাচ্চা এবং ছোট বড় সকলের জন্য খুব পছন্দ করবে, খুব মজা করে খাবে। আর এই তিলটার কারণে কিন্তু নাস্তাটা অসম্ভব মজার হবে। তো চলুন আজ এই পর্যন্তই। তার আগে বলছি, যদি রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। খোদা হাফেজ, ভালো থাকবেন সবাই।